প্রশ্ন, 2 মাসের বাচ্চা নষ্ট হয়ে 3 মাস পর্যন্ত রক্ত ঝরলে কি স্ত্রীর সাথে সহবাস করা যাবে? দ্বিতীয় প্রশ্ন, স্ত্রীর মাকে তুলে গালি দিলে কি স্ত্রী তালাক হয়ে যাবে? সুপ্রিয় দর্শক, আজকের প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনি অনেক উপকৃত হবেন। এজন্য ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন প্রশ্ন দুটির সঠিক উত্তর জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন ছিল, স্ত্রীর পেটে যদি 2 মাসের বাচ্চা নষ্ট হয়ে 3 মাস পর্যন্ত রক্ত ঝরে, তাহলে কি সেই স্ত্রীর সাথে সহবাস করা যাবে কিনা? এর সঠিক উত্তর হলো, যখন থেকে সন্তান নষ্ট হয়েছে বলে জানা যাবে তখন থেকে যে রক্ত ঝরবে সেটা আসলে নেফাসের রক্ত। আর নেফাসের সর্বোচ্চ সময়সীমা হলো 40 দিন। তো 40 দিনের পরে যদি রক্ত ঝরে তাহলে সেটা নেফাসের রক্ত নয়। অতএব 40 দিন পরে স্ত্রীর সাথে সহবাস করা যাবে এবং স্ত্রী নামাজ রোজা সব কিছু আদায় করতে পারবেন। এবং নেফাসের সর্বোচ্চ সময়সীমা 40 দিন পূর্ণ হওয়ার আগেই যদি রক্ত বন্ধ হয়ে যায় তাহলেও স্ত্রী নামাজ রোজা আদায় করতে পারবেন এবং সেই সাথে স্বামীও তার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন ছিল, স্বামী যদি তার স্ত্রীর মাকে অর্থাৎ নিজের শাশুড়ি মাকে তুলে গালিগালাজ করে তাহলে কি এতে স্ত্রীর তালাক হয়ে যাবে কিনা? এর সঠিক উত্তর হচ্ছে, স্ত্রীর তালাক হবে না, কিন্তু স্বামী গুনাহগার হবে। কারণ গালিগালাজ করা এটা হচ্ছে কবিরা গুনাহসমূহের মধ্যে একটি কবিরা গুনাহ। এই জন্য স্ত্রীর মাকেও কখনো গালিগালাজ করা যাবে না। গালি দেওয়ার কারণে গুনাহগার হইতে হবে। তাছাড়াও তো স্ত্রীর মা মানে নিজের মায়ের মতোই, শাশুড়ি মা হচ্ছে নিজের মায়ের মতোই। অতএব তাকেও নিজের মায়ের মতোই শ্রদ্ধা সম্মান করতে হবে। তাকেও কখনো গালিগালাজ করা যাবে না এবং নিজের স্ত্রীকেও কখনো গালিগালাজ করা যাবে না। অনেক কাপুরুষ স্বামী এমন আছেন যে রাগ করলেই, রাগ হলেই নিজের স্ত্রীকেও গালি দেয়, সাথে সাথে নিজের স্ত্রীর মাকেও অর্থাৎ শাশুড়কেও গালি দেয়। এটা কখনো সুপুরুষের কাজ হতে পারে না। অতএব কখনোই কাউকে গালিগালাজ করা যাবে না, কারণ গালিগালাজ করলেই কবিরা গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সর্ব ধরনের কবিরা গুনাহের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।